হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর আমি যেই দিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা হলো সোজা রথের দিন। আর আজকে চলুন আপনাদেরকে আমাদের রানাঘাটের গুগিচা মন্দির বা অনেকে এটাকে চঞ্চলের মন্দির নামেও চেনেন, বিশেষ করে সাধারণ মানুষ একে চঞ্চলের মন্দির নামেই জানে। আর এই মন্দিরের রথযাত্রা নিয়েই আজকের ভিডিওটা। তো চলুন আজকে আপনাদেরকে এখানকার রথযাত্রা কেমন হয়, কত লোক আসে আর কি কি আয়োজন হয় সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, আজকে কিন্তু সারাদিন ধরে খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি বন্ধই হচ্ছে না। এই 5 মিনিট 10 মিনিট বন্ধ, আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। তার আগে বলে দিই, এখানে ছোট ছোট রথে কিন্তু অনেক কিছু সাজানো হয়েছে। যেমন প্রথমে হচ্ছে গণেশকে রাখা হয়েছে সবার প্রথমে, তারপর শিব, তারপরে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, তারপরে হচ্ছে গৌরনিতাই, তারপর হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ। তো এরকমভাবে ছোট ছোট অনেকগুলো রথ সাজানো হয়েছে। আর সবার প্রথমে রাখা হয়েছিল একদম বিশাল আয়োজনের একটা ঢোল। এইদিকে আবার শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি, আর তার জন্যই ওই ঢোলটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হলো। তো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার কারণে ওই ঢোলটা কিছুক্ষণের জন্য বাজানো বন্ধও ছিল। আর এইদিকে চলুন চলে আসি, এইদিকে যেদিক দিয়ে রথ মানে জগন্নাথ আসবে সেই দিক দিয়ে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁটানো হচ্ছে মানে মানে জগন্নাথের আসার পথটাকে। তো একদম মন্দিরের গর্ভগৃহ থেকে একদম রথ পর্যন্ত এইভাবে ঝাঁটানোর পর তারপর জগন্নাথের বিশেষ করে এই জিনিসটা আনা হলো। তো এই জিনিসটা কি জিনিস সেটা আমি জানিনি। অবশ্য এখন গুগল সার্চ করলে অনেক কিছুই জানা যায়, তবে আমার পক্ষে এখনো জানা হয়নি, মানে আমি জানানোর চেষ্টাও করিনি। তো এরপর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই মাঝামাঝি শ্রেণীর যে মানুষগুলো রয়েছে, আর সেই মানুষগুলোই আজকে কিন্তু রাধাকৃষ্ণ সেজেছে। হ্যাঁ, কিছু রাধা সেজেছে আর কিছু কৃষ্ণ সেজেছে, আর কৃষ্ণ সেজে এখানে হাজির হয়েছে। তো চলুন, ওইদিকে তো আবার জগন্নাথের আসার সময় হয়ে গেছে। এখন তো আবার জগন্নাথ নাচতে নাচতে আনন্দ করতে করতে রথে উঠবে। তো চলুন।
জানেন যে জগন্নাথ রথে করে তার মাসির বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, জগন্নাথ রথে করে মাসির বাড়িতে যাচ্ছে। আর এই মাসির বাড়িতে যাওয়ার আগে জগন্নাথ 108 কলসি জল দিয়ে স্নান করে ঠিক 15 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকেন গর্ভগৃহে। হ্যাঁ, এই গর্ভগৃহে থাকাকালীন তাকে ওষুধ দেওয়া হয়, তাকে বিশ্রাম দেওয়া হয়, তাকে মন্দির প্রাঙ্গণে আনা হয় না। বিশেষ করে এখন তাকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। আর এই পর্দা দিয়ে ঢেকে দেওয়া আর তাকে গর্ভগৃহে রাখার এই দেবতারাও নিজেদেরকে তৈরি করার জন্য বিশ্রাম নেন। আর সৃষ্টির ধারণকর্তা হিসেবে তাদেরও বিশ্রামের প্রয়োজন, তাদেরও নিজেদেরকে তৈরি করার প্রয়োজন। আর এই যে 15 দিন ধরে জগন্নাথ দেবতা অসুস্থ থাকেন, আর এই সময়টাকে বলা হয় জন্য তাদেরও বিশ্রামের প্রয়োজন হয়। আমরা কিন্তু এই দুটো প্রক্রিয়া থেকে, এদিকে অনাবসর আর এদিকে অম্বুবাচী, দুটো থেকে একটাই শিক্ষা পাই যে হ্যাঁ, দেবতাদেরও বিশ্রামের প্রয়োজন আছে। তারপরে তো এদিকে জগন্নাথ দেবতা রথে ওঠার সাথে সাথেই সকলে চিনি কলা দেওয়া শুরু করে দিয়েছে। আর বিশেষ করে অনেকে জিলিপিও দিচ্ছে প্যাকেট করে। বৃষ্টি হচ্ছে বলে যে রথ থেমে থাকবে তাও নয়, আর মানুষজন যে আসবে না, ঘরবন্দি থাকবে তাও নয়। আর দেখতেই পাচ্ছ আপনারা সকলে যে কত লোক এসে হাজির হয়েছে এখানটায়। আর তার সাথে সাথে প্রচুর লোক মন্দিরের ভেতরে রয়েছে। দেবতাকে দর্শন করার জন্য আমরা মন্দিরের মধ্যে যাই, কিন্তু এই রথের দিন তার উল্টোটা হয়। দেবতা আসে আমাদেরকে আমাদের সাথে দেখা করতে, পথে বের হয় সবার সাথে মিলন হওয়ার জন্য, সবার সাথে দেখা করার জন্য, সবার সাথে আনন্দ করার জন্য। আর এই হলো দেবতারও আনন্দের দিন আজকে। তো এরপর রথ রাস্তায় বেরিয়ে পড়ে, যাত্রা শুরু করে মাসির বাড়ির দিকে যাওয়ার জন্য। আর বিশেষ করে আরেকটা আপনাদেরকে একদমই হয়নি, সেটা হলো জগন্নাথের মাসির বাড়ি বলতে কিন্তু কিছুই নেই। এই বিশেষ করে এই মন্দিরে যেখানে জগন্নাথকে রাখা হয়, ঠিক তার আরেকটা বিশেষ করে আরেকটা জায়গা আছে যেখানে জগন্নাথকে ওই মাসির বাড়ি হিসেবে ওই জায়গায় তাকে রাখা হয়। অন্যান্য জায়গায় কী হয়, জগন্নাথের অন্য একটা মাসির বাড়ি থাকে, মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ অন্য জায়গায় গিয়ে সেই মাসির বাড়িতে গিয়ে থাকেন, কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে সেটা হয় না, স্থান পরিবর্তন করা হয় শুধু। আর তারপর আপনাদেরকে বলে দিই, এই ভ্যানে করে কিন্তু প্রচুর খিচুড়ি যায়।
মানে রাস্তার লোককে মানে খিচুড়ি বিতরণ করা হয়। আর এই ভোগের প্রসাদ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা চলে আসি হ্যাপি ক্লাব মাঠে, মানে হচ্ছে আমাদের রানাঘাটের যেখানে স্পোর্টস হয় সেই মাঠে। আর ওই মাঠে আমরা সকলে মিলে ঘুরতে চলে আসি। হ্যাঁ, মেলায় ঘুরবো, সেখানকার ঠাকুর দর্শন করব, আর তার সাথে সাথে কিছু খাওয়া দাওয়াও করব। আর আমার ছেলে তো এখন ছোট, তো ও যা যা বায়না করে ওকে তা কিনেও দেবো। রথের মেলায় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আর মেলা মানেই কিন্তু সকলের সাথে পরিচয় হওয়া। হ্যাঁ, মেলা মানেই হচ্ছে মিলনস্থল। আর এই মিলনস্থল মানেই হচ্ছে পুরনো সমস্ত বন্ধু বান্ধবী সবার সাথে দেখা করা, জিলিপি খাওয়া। তো এই রথের দিনটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়, তার কারণ ছোটবেলা থেকেই মার হাত ধরে রথ দেখতে যাওয়া, রথের মেলা ঘোরা, এই জিনিসটা কিন্তু এখনো রয়ে গেছে। তো প্রতিটা মেলাতে যা হয়, একদিকে যেরকম খাবারের দোকান থাকে, একদিকে হচ্ছে জিনিসপত্রের দোকান থাকে, একদিকে সমস্ত রকমের রাইডসগুলো থাকে। হ্যাঁ, এই মেলাতেও তার ব্যতিক্রম হয়নি, এই মেলাতেও কিন্তু তাই হয়েছে। খাবারের দোকানগুলো একদিকে হচ্ছে প্রচুর ভ্যারাইটিস জিনিসপত্র, বিশেষ করে বাচ্চাদের খেলনা, বড়দের খেলনা, সাজার জিনিস, ব্যাগ, পুতুল, তারপরে রয়েছে তো ঘর সাজানোর জিনিস, কাপ প্লেট বাটি সব। তো আমি কিন্তু মেলায় গেলেই কিছু কিনি না কিনি, বাবা আর মার জন্য দুটো কাপ কিনি। হ্যাঁ, যেহেতু ওরা চা খেতে ভীষণ ভালোবাসে, তো তাই ওদের জন্য আমি সবসময় কাপটা কিনেই আনি, মানে আমার জন্য কিছু কিনি আর না কিনি। আর তারপর দেখিয়ে দিই সারাদিন যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে, মাঠের কি পরিস্থিতি। মাঠের এতটাই খারাপ পরিস্থিতি, এমনও হচ্ছে পা পুরো ঢুকে যাচ্ছে। আর যে জামাটা পরে গেছিলাম সেই জামাটায় তো কাদা উঠে খুব বিচ্ছিরি অবস্থা। আর এতটাই পিছল ব্যাপার ছিল যে আমি তাতানকে নিয়ে একদম হাঁটতেই পারছিলাম না, তার কারণ আমার জুতোটা খুব স্লিপ কাটছিল। তো মেলায় এসে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা তো ভেবেছিলাম মেলায় তেমন একটা লোকই হবে না, তার কারণ মাঠে রয়েছে প্রচুর পরিমাণে কাদা, আর তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। বিশেষ করে ছাতা নিয়ে কার ইচ্ছে করে বলুন বেরোতে সেজে গুজে। তো বিশেষ করে ব্যাগ নিয়ে গেছিলাম, আমি 3খানা ছাতা নিয়ে গেছিলাম তার সাথে। আর যেটা গিয়ে দেখলাম যে প্রচুর ভিড়, মানে মাঠে এতটাই ভিড় যে মানে মানুষের মাথায় শুধু দেখা যাচ্ছে, আর তেমন একটা বিশেষ করে কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতি হয়েছে। আর তারপর মিষ্টি মিষ্টি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখে আমার মন তো গেল প্রচণ্ড ভরে। সত্যি কথা, ঠাকুর দর্শন করার পর মনে যে এত শান্তি পাওয়া যায়, মানে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। তো সত্যিই খুব ভালো লাগলো, মানে আমি আসতেই চাইছিলাম না, তো গিয়ে সত্যিও আমার খুব ভালো লাগলো। তো তারপর আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি আর শাশুড়ি মা দুজনে মিলে ঘুগনি খেয়ে নিয়েছিলাম। আর তাতানকে যেহেতু তাতানের বাবা নিয়েছিল, তো তাতানের বাবার কিছুই খাওয়া হয়নি। তো এরপর তো আমাদের বাড়ি ফেরার পালা। হ্যাঁ, আর তাতান যেহেতু টোটোতে চড়তে ভীষণ ভালোবাসে, ভীষণই ভালোবাসে, ও টোটো গাড়ি দেখলে মানে উঠে পড়বেই এমন অবস্থা। তো ওর জন্য আমার আর মার মাঝখানে ওকে বসিয়ে দিয়েছি, আর ও কিন্তু সেই রাস্তার বিভিন্ন পরিবেশ আর টোটো গাড়িটা বেশ ভালোভাবেই উপভোগ করছে। হ্যাঁ, ওর কিন্তু ভীষণ ভালো লাগছে, যেহেতু ও টোটো গাড়ি চড়তে খুব ভালোবাসে। আর ওকে দেখে বুঝতেই পারছে। তো যাই হোক, সকলেই আমরা হলুদ রঙের ড্রেস পরে গেছিলাম, আর তার সাথে বাড়ি ফেরার পথে এনেছিলাম জিলিপি, সকলে মিলে জিলিপি খেয়েও নিলাম। আর যা যা খেলনা কিনেছিলাম সেইগুলো হচ্ছে এইগুলো, আর ক্লিপ চিরুনি তো আছেই। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।